আমি আজিজুল হাকিম আকাশ, ইতিহাস বিভাগের 20-21 সেশন অর্থাৎ 16 ব্যাচের একজন শিক্ষার্থী। আসন্ন যোগসুতে আমি ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল হতে নির্বাহী সদস্য পদে নির্বাচন করছি। আপনি যেমনটা বললেন যে আসলে যোগসুতে আমাদের ক্যাম্পাসের বর্তমান অবস্থা খুবই এক্সাইটমেন্ট। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো নির্বাচন হতে যাচ্ছে। প্রত্যেকটা শিক্ষার্থীর দাবি ছিল আমাদের এই যোগসু, তাই এই যোগসুকে ঘিরে একটি আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। আমাদের প্যানেল বা আমি ব্যক্তিগতভাবে আমি সদস্য পদে নির্বাচন করছি। সদস্য পদ থেকে আসলে বিভিন্ন বিষয়ে আমার কাজ করার সুযোগ আছে এবং আমি ইনশাল্লাহ করব। এর মধ্যে ফার্স্ট প্রায়োরিটি থাকবে, যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ে আবাসন একটি বড় সমস্যা, তো আবাসন সমস্যাটাকে যতটুকু কমিয়ে নিয়ে আসা যায়, পাশাপাশি আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ কীভাবে ত্বরান্বিত করা যায়। আমরা জানি সেনাবাহিনীর হাতে অলরেডি গিয়েছে, কিন্তু ছোট্ট একটা টিম কাজ করছে, তো এটাকে কীভাবে বর্ধিত করা যায় সে ব্যাপারে আমি অবশ্যই পদক্ষেপ নিব। পাশাপাশি দেখবেন যে সম্পূরক বৃত্তির ব্যাপারে প্রশাসনের একটা টালবাহানা তৈরি হয়েছে, সেটিকে কিভাবে শতভাগ কার্যকর করা যায় এবং এটিকে কিভাবে আরও দীর্ঘমেয়াদী সময়বন্ধ স্টুডেন্টরা পাবে সে বিষয়ে আমি আমার জায়গা থেকে কাজ করার চেষ্টা করব। আপনি শেষে যেটা বললেন যে নির্বাচনী আচরণবিধির ব্যাপার, আমরা বেশ কিছু প্রার্থীর লক্ষ্য করছি যে আমাদের রঙিন পোস্টার ব্যবহারের একটা নিষেধাজ্ঞা ছিল, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই দায়িত্বটা আসলে প্রশাসনের বা নির্বাচন কমিশনের, কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করতে পারিনি। আমি নির্বাচন কমিশনকে বলবো অতি দ্রুত যেন নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছে এরকম প্রার্থীদের বিরুদ্ধে তাদের নির্বাচন কমিশন থেকে দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া হয়। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পেলাম যে আমাদের বিভিন্ন প্রার্থীকে নিয়ে, বিভিন্ন প্যানেলের প্রার্থীকে নিয়ে ছবি বিকৃতি করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। তো অবশ্যই এটি খুবই ঘৃণিত একটি কাজ, কারণ দিন শেষে আমরা জগন্নাথের সবাই স্টুডেন্ট। সে আমার প্যানেলের বা সে অন্য প্যানেলের, সেটি বড় কথা নয়। দিন শেষে এই যোগসির মাধ্যমে যেই জিতে আসুক, সে হলো জবিয়ান, সে জগন্নাথের স্বার্থে কাজ করবে বলে আমি আশাবাদী, আমার প্যানেল আশাবাদী। তো এই ধরনের কাজগুলোকে আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি, এবং যারা করছে এটি অবশ্যই নির্বাচন কমিশন বা প্রশাসন খতিয়ে দেখবে বলে আমার বিশ্বাস, এবং তাদের বিরুদ্ধেও যদি কোনো ধরনের সুযোগ থাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।